নমস্কার, এডুকেশন ইনফরমেশন 8 চ্যানেলে সবাইকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার আগের চ্যানেল এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেলটি সামান্য প্রবলেম হওয়ার জন্য সেখানে ভিডিও আপলোড করতে পারছি না। প্লিজ আপনারা এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। তাহলে রাজ্যের শিক্ষক ও সরকারি কর্মচারীদের 2008 সাল থেকে বকেয়া ডিএ পেতে চলেছেন এবং 42% ডিএর পুরোটাই দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই খবর। তাহলে সেই খবরটা পুরো জানুন, সঙ্গে থাকুন। কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন বকেয়া মহার্ঘ ভাতা ডিএ সহ একাধিক ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে পরের বৈঠকে। আগামী সোমবার সকাল 11টায় সেই বৈঠক বসতে চলেছে নবান্নে। প্রশাসনিক মহলে খবর, মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই রাজ্যের ডবল ইঞ্জিন সরকার বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে। সেক্ষেত্রে বর্তমান সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বকেয়া মেটানোর পথে হাঁটতে পারে বলে জানা যাচ্ছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজ্য সরকারকে তার কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বেঁধে দেওয়া হয় সময়সীমাও, কিন্তু সেই সময়সীমার মধ্যে বকেয়া ডিএ মেটাতে পারেনি পূর্বতন সরকার। কর্মচারীদের একাংশের 2016 থেকে 19 পর্যন্ত বকেয়া মেটানো হলেও 2008 থেকে 16 পর্যন্ত বকেয়া থাকা মহার্ঘ ভাতা একজন কর্মচারীকেও দিতে পারেনি বিগত সরকার। বিধানসভা নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফলে এর প্রভাব স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালট গণনার শুরু থেকেই পিছিয়ে যায় তৃণমূল। এই প্রেক্ষাপটে নতুন সরকারের সম্পূর্ণ বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেবে বলেই আশাবাদী কর্মী মহল। সূত্রের খবর, পূর্বতন সরকারের পর্যায়ক্রমে ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্তে দাড়ি টানতে চলেছে বর্তমান সরকার। সেক্ষেত্রে মনে করা হচ্ছে একবারেই সম্পূর্ণ বকেয়া মিটিয়ে কর্মচারীদের পাশে থাকার বার্তা দিতে পারে শুভেন্দু অধিকারীর সরকার। গত 6 মে সুপ্রিম কোর্টে ছিল রাজ্যের ডিএ মামলার শুনানি। তার ঠিক আগের দিন রাজ্য সরকারের আইনজীবী কুণাল মিমানি 3 সপ্তাহের জন্য শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এই বিষয়ে কর্মচারীদের যুক্তি, বর্তমান সরকার ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই শুনানির দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। ডিএ নিয়ে মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, পরিস্থিতি পর্যালোচনা করে যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে রাজ্য ডিএ পুরোপুরি মিটিয়ে দিয়েই শুনানিতে হাজির হতে চাইছে। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএর ফারাক প্রায় 42%। বাজেটে ঘোষণা করেও 4% ডিএ দিতে অপারগ হয়েছে পূর্বতন সরকার। ফলে এই 4% ডিএ বর্তমান সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেও নজর রয়েছে সরকারি কর্মচারীদের। আগামী সোমবার বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। দুপুর 1টায় বিএসএফের সঙ্গে বৈঠক রয়েছে তার। বিকেল 3টে নাগাদ ধনধান্য প্রেক্ষাগৃহে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেবেন তিনি। 20 মে উত্তরবঙ্গ সফর, উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক করবেন। 21 তারিখ দুপুরে 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ বেশ কিছু জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিকে বলা হয়েছে 42% ডিএ পুরো দিয়ে দেওয়ার সিদ্ধান্তে সিএম শুভেন্দু অধিকারী অনড়। আগামী সোমবার নবান্নের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বকেয়া ডিএ মেটানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে শুভেন্দু অধিকারী নতুন সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্বতন সরকার পর্যায়ক্রমিক নীতির বদলে বর্তমান সরকার একেবারে সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দিতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। ডিএ মামলা পিছিয়ে দেওয়ার সরকারি আর্জি এবং কেন্দ্রের সঙ্গে 42% ফারাক থাকায় ওই বৈঠকে ঘিরে আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা। তাহলে দেখলেন 42% ডিএ পুরোটাই দিয়ে দেওয়ার সিদ্ধান্তে কিন্তু অনড় রয়েছে সিএম শুভেন্দু অধিকারী রয়েছেন। তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।